এরপর হেলামের সৎ মা ব্ল্যাকমেইল করে তাকে অন্য শহরে পাঠিয়ে দেয়। এর কারণ হচ্ছে হেলাম যেন ওর বাবা ও সৎ মায়ের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি করতে না পারে। এরপর হেলাম একাই একটি অচেনা শহরে চলে যায়, কিন্তু তার কাছে ছিল না কোনো থাকা খাওয়ার স্থান, আর না ছিল কোনো টাকা পয়সা। রাতে হেলাম কোথাও থাকার জায়গা না পেয়ে একটি ছোট্ট বিল্ডিং এর ছাদে গিয়ে সেখানেই রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে হেলাম রাস্তায় একজন মহিলাকে দেখে। তার নাম ছিল কেট। কেট দেখতে অনেকটা হেলামের মায়ের মতো ছিল, তাই কেটকে প্রথমবার দেখেই হেলাম ভাবতে থাকে, আরে এ তো আমার মা। হেলাম কেটের পিছু নেয় আর তাকে একটি হোটেলে যেতে দেখে। হেলামও তার পেছন পেছন চলে যায় আর জানতে পারে যে কেট এই হোটেলের ম্যানেজার। হেলাম কেটের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে এখানে কি কোনো কাজ পাওয়া যাবে। এরপর কেট তাকে কিছু প্রশ্ন করার পর হোটেলের কিচেনের কাজের জন্য রেখে দেয়। হেলামেরও কাজের খুব প্রয়োজন ছিল, তাই সে এই কাজ করতে থাকে আর মন দিয়ে সব কাজই ভালোভাবে করতে থাকে। সাথে এই কাজ তার ভালোই লাগে। ছুটির পর হেলাম কেটের পেছন পেছন ফলো করতে থাকে এবং তার সকল অ্যাক্টিভিটির উপর লক্ষ্য রাখতে শুরু করে। কেট কোথায় যায়, কি করে এবং তার ঘর কোথায়, সবকিছুই ফলো করে। হেলাম এসব করার কারণ তার কেটকে ভালো লাগতে শুরু করে। একদিন যখন কেট কাজে না গিয়ে বাইরে কোথাও যায়,